গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। অন্যদিকে হামলাকারীরা এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। শুক্রবার রাত ৯টার দিকে গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। রাতে আহতদের মধ্যে ১১ জনকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয় ৩ জনকে। ভর্তি করা হয়েছে ৮ জনকে, যাদের মধ্যে একজনকে নেওয়া হয়েছে আইসিইউতে। হামলার ঘটনায় এখনও হামলাকারীদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন আহত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা ছাদে অবস্থান করি যে আমরা নিজেদের রক্ষার জন্য ছাদের গেট পর্যন্ত ভেঙে আমাদেরকে আক্রমণ করে আমাদের প্রত্যেককে মাথা ফাটায় ফেলছে, অনেকের হাত পা ভেঙে ফেলছে। আমাদের একজন আছে হচ্ছে আপনার আইসিইউতে আছে, ওর অবস্থা খুবই আশঙ্কাজনক। লাইভে এসে হামলা করেছিল তাকে হচ্ছে গতকালকে রাতে আমরা সেখানে যাই। ছাত্র প্রতিনিধিরা আমাদেরকে জানায় যে তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার নাম শাওন মোল্লা, সে স্থানীয় যুবলীগ নেতা। পরিকল্পিতভাবে তাদের উপর হামলাটা করা হয়েছে এবং যারা আহত হয়েছে প্রত্যেকে মাথায় কোপানো হয়েছে। পুলিশ আছে মাঠে, এখন সেনাবাহিনীও আছে, তারা আসলে কি করতেছে আমি জানি না। সকালে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের চিকিৎসা সেবার সার্বিক খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আইসিইউতে আছে, তারটা হয়তো ২৪ ঘন্টা পরে বোঝা যাবে, যেহেতু হেড ইনজুরি। ডাক্তার সাহেবরা যেটা বললো ২৪ ঘন্টা আগে এটা বোঝা যায় না। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এ সময় তার সঙ্গে ছিলেন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। নিবিড় সাহা, ৭১, ঢাকা।